তাহলে কি এবার থেকে প্রতি বছর ডিসেম্বরেই মেগাস্টার শাকিব খান আসবেন? আমরা জানি ২ ঈদে তো তিনি আসবেনই। কিন্তু ঈদ ছাড়া তিনি যে সময়টাতে আসবেন, সেটা কি তাহলে ওই বিজয় দিবসের উইন্ডোটা কিংবা ক্রিসমাস বা বড়দিনের উইন্ডোটা? এক্স্যাক্টলি কি হচ্ছে? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা খবর এখন প্রচন্ড প্রচন্ড গরমাগরম খবর। সেটা হচ্ছে অপারেশন অগ্নিপথ সিনেমাটা ইনসাইডার সোর্স অনুযায়ী, আমি বিভিন্ন পেজগুলোতে এ ধরনের পোস্ট দেখতে পেলাম, তাদের কাছে ইনসাইডার সোর্স আছে, তাদের ভাষ্য মতে যে ২০২৭ সাল অর্থাৎ আগামী বছরের ডিসেম্বরে অপারেশন অগ্নিপথ সিনেমাটা মুক্তি পাবার প্রবল সম্ভাবনা আছে। এবার আমি কেন বললাম এই কথাটা, যে তাহলে কি আমরা প্রতি বছরেই মেগাস্টার শাকিব খানকে ডিসেম্বরে পাবোই পাবো? এই বছরটা যদি তোমরা দেখো, এখনো পর্যন্ত আমরা শিওর নই যে সোলজার সিনেমাটা কবে আসছে, অক্টোবরে নাকি ডিসেম্বরে। সামহাও আমার মনে হচ্ছে এই সিনেমাটা ডিসেম্বরেই আসবে। বিজয় দিবস উইন্ডোটাকেই টার্গেট করবে সোলজার টিম, কারণ ওই সময়টাতে এই সিনেমাটা রিলিজ দেওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা সিনেমা হবে, কারণ এটা একটা প্যাট্রিয়টিক প্রজেক্ট। এটা তো গেল সোলজারের কথা। যদি বিজয় দিবসের উইন্ডোটাতে আসে কিংবা ক্রিসমাসের উইন্ডোটাতে আসে, আগামী বছর ২০২৭-এও অপারেশন অগ্নিপথ সিনেমাটা ডিসেম্বরেই আসবে বলে জোর রকমের গুঞ্জন। দেখো, মেগাস্টার শাকিব খানের ৩টে করে সিনেমা আমরা পাবো প্রতি বছর, এটুকু আমরা মোটামুটি আশ্বাস নিজেরা নিজেদের মধ্যে রাখতে পারছি। কারণ যেখানে স্বয়ং মেগাস্টার বলেছেন যে তিনি ২ ঈদ বাদেও ছবি করবেন, সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ একটা দিক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, ডিসেম্বর কি তাহলে কনস্ট্যান্ট হবে, নাকি দুটো ঈদ ডিসেম্বর এ বাদেও আমরা ছবি পাবো? সেদিকে ডেফিনেটলি আমাদের নজর কিন্তু থাকবে, তাই না? কারণ মেগাস্টার তো এই কথাটাও বলেছেন যে বছরে উনি ৩টের অধিক সিনেমা করবারও চেষ্টা করবেন। যদিও একটা মানুষের পক্ষে বা একজন মানুষের পক্ষে বছরে ৩টের বেশি সিনেমা করা সম্ভব নয়। কারণ এখন এই সময়টাতে দাঁড়িয়ে সিনেমার গুণগত মানটাও তো দেখতে হবে। শুধুমাত্র কোয়ান্টিটি দিয়ে বা পরিমাণ দিয়ে তো হবে না, গুণগত মানটাও দেখতে হবে। কারণ এখন কিন্তু অডিয়েন্স অনেক বেশি খুঁতখুঁতে। যে কোনো জিনিস নিয়ে তারা ক্রিটিসাইজ করতে শিখে গেছে, তারা ক্রিটিসাইজ করে, অডিয়েন্স ক্রিটিসাইজ করে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি মন থেকে চাই, মেগাস্টার বছরে ৩টে করে সিনেমা ইটস ওকে, ইটস ওকে, ৪টেও দরকার নেই। কারণ মানুষটারও একটু রিফ্রেশমেন্ট, একটু রিল্যাক্সেশনের দরকার আছে। প্রতিটা প্রজেক্ট নিয়ে যদি ২.৫ থেকে ৩ মাস করে উনি বিজি থাকেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলছি, তাহলে ৩টে সিনেমা দিয়েই কেটে যায় ৯ মাস। বাকি ৩টে মাস উনি তো ওনার জন্য একটু রিফ্রেশমেন্ট রাখবেন রে বাবা, উনি তো রক্ত মাংসে গড়া মানুষ। তো আমার কোথাও গিয়ে মনে হয় বছরে ৩টে করে সিনেমা ইটস ওকে, কোনো অসুবিধে নেই। বাকিরাও ছবি করুক না, বাকিরাও এগিয়ে আসুক, বাকিরাও সেই ভরসাটা তৈরি করুক যে অডিয়েন্স টানতে পারবেন তারাও সিনেমা হলে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? তোমাদের কি মনে হচ্ছে তাহলে কি অপারেশন অগ্নিপথ সিনেমাটা আগামী বছর ডিসেম্বরেই আসছে, নাকি ২ ঈদ বাদে ডিসেম্বরও বাদে অন্য কোনো সময় এলে ভালো হয়? তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।